অন্তস্থ জ হবে। অন্তস্থ জ। জায়গাতে বর্গীয় জ হয় মা, যাওয়া, এটাতে অন্তস্থ জ, যাই, যা ও আ, যাওয়া, যাওয়া, যাও আগে লেখো, যাও অন্তস্থ জ আকার আর ও, যাও, যাও, তারপর অন্তস্থ যাও লেখো, তারপরে অন্তস্থ অন্তস্থ আকার। আকার দিয়ে ওটা লাগাই দাও। দেখো কি চমৎকার করে লিখছে, হোমওয়ার্ক করতেছে মেয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি দেখো এত চমৎকার, দেখি সোজা করে দেখাও। দেখো মেয়ে কত চমৎকার করে হোমওয়ার্ক। আমাদের চ্যানেলের দর্শকদেরকে দেখাও সাফা সোনা কিভাবে পড়াশোনা করছে। চিড়িয়াখানা। আমি একটু ওই রুমে গেছি, এসে দেখি যে এত সুন্দর করে আপন মনে এখান থেকে লিখলে হোমওয়ার্ক। দেখো এখানে সাজিয়ে লিখোটা লিখছে, সাজিয়ে লিখো, খুব সুন্দর করে। বিড়াল দুটির খুব বন্ধুত্ব, এলোমেলো দিছে দেখো, খুব দুটির বিড়াল বন্ধুত্ব, বিড়াল দুটির খুব বন্ধুত্ব। কি চমৎকার করে লিখছে। আম্মা শেষ করো তো, এখানে উধাও মানে কি লিখছিলা লেখো। হারিয়ে যাও, হ্যাঁ, অন্তস্থ জ একেরে যা। যাওয়া, যাওয়া বানান কি, অন্তস্থ জ একেরে যা। তারপর ও, হ্যাঁ, অন্তস্থ একেরে আ। ভেরি গুড। যাওয়া লেখো, সুন্দর করে লেখো আম্মু। অন্তস্থ একেরে আ। হ্যাঁ, হারিয়ে যাও, লেখা শেষ করে কি করতে হয়, দান। এখানে কি লেখা আছে, ক্ষত মানে ঘা। ভেরি গুড। দেখছো কত সহজ, পড়াশোনা যত করবা তত সহজ মনে হবে। ছয়, ছড়া মানে ছয়। হ্যাঁ, জোরে বলো। ছড়া মানে ছয়। হ্যাঁ, দেখি বাংলা আর কি আছে, আরো দুইটা দিচ্ছে। এখানে কি লেখা আছে, কাল বৈশাখী মানে বৈশাখ মাসের ছয়। ভেরি গুড। কাল বৈশাখী মানে বৈশাখ, তুমি লাগাই যাও। আমি লাগাই দিচ্ছি, জোরে জোরে বলো, সবাই শুনবে। কাল বৈশাখী মানে বৈশাখ মাসের ছয়। হ্যাঁ, বয়ে ওই, লাগানোটা ঠিক হয়নি নাকি দেখি। উপরে আসবে। বয়ে ওই, হ্যাঁ, বয়ে ওই। হ্যাঁ, কাল বৈশাখের সা আর খ, বৈশাখ তারপর মাসের ছয়। দেখো বানান করে বলো। বৈশাখ মাসের ছয়। বলে বলে লিখো। মাকের মা দন্ত সাইকেলে সে আর র। হুম। বৈশাখ মাসের, মাসের বানানটা ঠিক মাকের হয়েছে কিনা মা, দেখো। না, তুমি লেখার পরে একবার খেয়াল রাখবা যে বানানটা সঠিক হলো কিনা। বৈশাখ মাসের ঝড়। হ্যাঁ, ঝড় ঝড়। হ্যাঁ, ঝ আর কি র হবে। হ্যাঁ, ঝড়। লেখা শেষ দাড়ি। করে হ্যাঁ বলো। নবান্ন মানে পিঠা ও পায়েস খাওয়ার উৎসব। স্পষ্ট করে বলো। নবান্ন মানে পিঠা ও পায়েস খাওয়ার উৎসব। ভেরি গুড, লেখো। বয়স্কের পি, ঠয়াকারে ঠা, পিঠা। হুম। ও পিঠা, পয়কের পা, অন্তঃসাইকেল এ, তালি বর্ষ না, দন্তস্ব। হ্যাঁ, তালবর্ষ আর দন্তস্বর একটু কনফিউশন হচ্ছে তাই না। পায়েস বানানে দন্তস্ব, তাই না? পয়কের পা, অন্তঃসাইকেল দন্তস্ব। বাতাসেও দন্তস্ব আম্মু। পলাশে শুধু তালবর্ষ হবে, পলাশ। আকাশ তালবর্ষ, পলাশ তালবর্ষ। আর বাতাস যদি লিখো দন্তস্ব, পায়েসেও দন্তস্ব, পিঠা পায়েস খাওয়ার। হ্যাঁ। কয়েকের খা, ও কয়েকের খাও। হ্যাঁ, অন্তঃসাইকেল আ আর র। ভেরি গুড। অন্তঃসাইকেল আ আর র। হ্যাঁ, খাওয়ার উৎসব। উৎসব। রসেও আর খন্ডটোষ, সর্বসব উৎসব। দারুণ লিখছে আমার মাটা। এখানে দাঁড়ি। দাঁড়ি, তারপর কুয়াশা মানে বাতাসে ভাষা পানির কণা। বাবাই জানে না কুয়াশা মানে কি বলতো। কুয়াশা মানে কি মা? বাতাসে ভাষা পানির কণা। বাতাসে ভাষা পানির কণা। বয়কের বা, সাইকেল তা, বাতা। দন্ত সাইকেল সে, বাতাসে। ভয়কের বা, দন্ত সাইকেল সা, হুম, ভাষা।
দেখছো এগুলোতে কিন্তু তালবর্ষ হচ্ছে না, দন্তস্ব হচ্ছে। ভাষা পানির কোনা, হ্যাঁ, বাতাসে চমৎকার ভাষা, করে লোকের লিখতেছে। ভাষা, আলহামদুলিল্লাহ, কয়েকের সোনা পাখি। পা, দন্তন পাইকে পা, দন্তন কেনে নি, আর পানির হুম, কম ধান্য কিনে না কোনা। দাঁড়ি এখানে কি বলছে বলো তো? যুক্ত বর্ণ ভেঙ্গে লেখি। শুধু ভাঙতে বলছে না, বাবার শব্দ লিখতে বলছে, শুধু ভাঙতে বলছে। এখানে কিন্তু কোনো শব্দ লিখতে বলেনি, প্রশ্ন কিন্তু তোমাকে বুঝতে হবে। শব্দ নাই, হ্যাঁ, যদি বলে যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ লিখি, তাই বলেনি, শুধু বলছে যুক্ত বর্ণ ভেঙে লিখো, তাহলে শুধু ভাঙবা, আর শব্দ তৈরি করতে হবে না। দন্তন যোগ হুম ধ, হুম দাঁড়ি এখানে এটা পেট কাটা মূর্ধন্য সব পেট, হুম, মূর্ধন্য সব যোগ ঠ। একদম দাঁড়ি। ধরো এখানে কি চমৎকার করে লিখছে মা আমার। রফালা যোগ তালবেশ, এটা রফালা আমার হ্যাঁ, আগে কি হবে? তালবেশ যোগ হ্যাঁ। রফালা, হ্যাঁ। তাহলে ফস যোগ রফালা, দাঁড়ি ফলা দিতে হবে, ফলা কথাটা লিখতে হবে না, খালি রফলা দিলেই হবে। আচ্ছা থাক, ফল হয় কেলা কথাটা লিখো, রফলা। ফল কেলা, হ্যাঁ, ফ লয় কেলা, ফলা, দাঁড়ি দাঁড়িয়ে দাও। দন্ত ব, দেখি বই কিভাবে দাও, বই মনে হয় এরকম করে যুক্ত বর্ণ ভাঙারি এটা দেওয়া নাই। যোগ ব, সব, দাঁড়ি দন্ত নয়ে কি চমৎকার করে লিখতেছে আমার মা। ত, ত ল যোগ প, শেষে রফলা, র যোগ ফলা। দেখি এখানে ভেঙে কিভাবে লিখছে। শ্রম, মাছ বর্ণ চ চ, র যোগ চ, দন্ত নয় দন্ত চ, র যোগ মূর্ধন্য বর্ণ, যোগ দন্ত ন। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। দেখো গ্রীষ্ম ঋতু। হ্যাঁ, এখানে গ্রীষ্ম বলতিস বানানের গ্রীষ্ম জন্য, কিন্তু গ্রীষ্ম উচ্চারণ এখানে হবে। বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৈদিকে কি সাফা একটা কলম, সাফা কিন্তু আজকে আরেকটা কলম শেষ করছে। ইয়া সাফা আরেকটা কলম শেষ করেছে। থ্যাংক ইউ ভাই। Thank you, সাফা কিন্তু আম্মু। দুইটা কলম শেষ করলো। দাঁড়া আমি আরেকটা মা, কলম নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ? আমাকে চলো আমি যাই, আমি তোমার কোনটা দেবে দেখে দেই। না, ওখানে তো নতুন আর নাই, আমি তোমাকে নিয়ে এসে আম্মু সব দিচ্ছি, নিয়ে তুমি আসো। বসো। আমাকে ওই এরকম কালারের কলমটা এরকম আছে না, এই কালারটা কালার। এখন তো আমার কাছে অতগুলো নাই, আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে এসে আচ্ছা। দিচ্ছি। দাঁড়া, কে আবার ফোন দিল? আমার দুইটা কালার শেষ করা হয়েছে। দুটো কলম শেষ করে হ্যাঁ হ্যাঁ আপু, আম্মু দুটো কলম শেষ করে দিয়েছে। আমার পরে তুমি ফাঁকা এখানে লিখতে লিখতে এই যে ফাঁকা একটু পরে কাল বলি। শেষ হয়ে যাচ্ছিল, তারপর আবার এখানে লিখে কাল শেষ হয়ে গেছে। দর্শক ভয় পাবে, আমাদের দর্শকরা ভয় পাবে তো। না, ক্যামেরা দেখছি, ক্যামেরা দেখছো? ক্যামেরা বাইরে চোখ থাকা আছে। এটাও শেষ করবে মা? হ্যাঁ, এই যে তোমার জন্য একটা কি কালার নিয়ে এসেছি কি বলো কালার তো? নিয়ে এসছো? এটা কি সবুজ কালার আম্মু? কালার, বলো, সবুজ, সবুজের ইংরেজিটা বলো। গ্রিন,
হ্যাঁ আমি কালা, আর ওইটা একটু বেশি সবুজ না? হ্যাঁ ওটার চেয়ে একটু বেশি সবুজ। এটা কি আবার দেখে কি ওটা দেখি সরাই দে, সরাই দাও। ক্যাপ খোলা নাই? না মাথায় একটা জিনিস থাকে নতুন, না এই যে একদমই নতুন, এখন লিখবে। এই যে দেখো একটু শক্ত একটা জিনিস থাকে, দেখি দেখি। আচ্ছা ওটা এর মধ্যে আসলো পড়ে গেল, বিন্দুর মতো, তাই না? খুবই ছোট। বইটা দেখলি হ্যাঁ গয়রফলা দীর্ঘি। বড় ফল দেখি বড় ফল দেখি হ্যাঁ ভিডিও করতে গিয়ে বলো। মানে ফ্যান বন্ধ করা হয়েছে, পেট কাটা বোঝানো যায় না। ফ্যান বন্ধ করা হয়েছে, এরা ঘামতিছে। আর বেশিক্ষণ কষ্ট দেওয়া হবে না এদেরকে। গ্রীষ্ম হুম এটা কি ও ম লিখছো তো, কিন্তু তুমি বলো গ্রীষ্ম, উচ্চারণটা হবে গ্রীষ্ম। তাহলে এই দুই- বৈশাখ, বৈশাখ ও জ্যৈষ্ঠ, বলো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস দুই মাস মিলে হয় গ্রীষ্ম গ্রীষ্ম ঋতু। ঋতু। তাহলে এখানে কি বলতো, ড্যাশ ও ড্যাশ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। তাহলে আষাঢ় ও শ্রাবণ মাস মিলে হয় বর্ষা ঋতু। ভেরি গুড, লেখো। একটু অপেক্ষা করো, শূন্যস্থান প্রায় শেষের দিকে, বুঝছো? মনে করো বিদ্যুৎ নেই, হ্যাঁ বিদ্যুৎ আষাঢ় আর আষাঢ় ও ও শ্রাবণ হ্যাঁ চমৎকার, তার বর্ষার ফল। শ্রাবণ আষাঢ় ও শ্রাবণ মাস আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস, এখানে মাস দেওয়ার দরকার নেই, কারণ আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস লেখা আছে, কিন্তু এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। বর্ষা ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয়, বলো কা- কাশফুল কোন ঋতুতে ফোটে? হেমন্ত ঋতু না, শরৎ ঋতু হ্যাঁ কালী বর্ষ র আর খণ্ডট শরৎ ভেরি গুড। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় শীত ঋতু না, হেমন্ত ঋতু। হ্যাঁ হয় কে হে যেভাবে মিস পড়ায়, বুঝছো কোনটার পর কোনটা আসবে। এই হয়ে গেছে, তো শেষ ঋতুটা শেষ করো, এটা করে আবার এটা পড়ো। পৌষ ও মাঘ পৌষ আম্মু আবার যুক্ত বর্ণ দিয়েছে তো, একে কি একই দিছে না, বুঝতে পারেনি না। 2 বার করে করলে তোমার তাড়াতাড়ি হবে, ভুল হবে না। বলো পৌষ ও মাঘ এই দু দু দুই হ্যাঁ মাস মিলে হয় শীত ঋতু। তা লিখো, স্পষ্ট করে বলো, শীত ঋতু শীত ঋতু। দশায় দীর্ঘি কি দীর্ঘি? তার কাছে হ্যাঁ আত্ম শীত দীর্ঘিকারটা একটু বড় করে দিতে হবে। এখানে আবার নাই, ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু। তাহলে ফাল্গুন ও বলো, চৈত্র মাস ভেরি গুড, দেখছো ফাল্গুন ও চৈত্র মাস বলছে। ফাল্গুন কয়েকরে ফা হয় একেবারে ফা, আদন্ত না ফাঁকে ফালাস কিভাবে বলবি লয়ে গয়সু, হ্যাঁ আদ্যন্তটা ফাল্গুন। এই ভিডিওটা আমাদের হিডিং কি হবে? সাফা আরেকটা কলম শেষ করে ফেললো নাকি? হ্যাঁ সাফা আবার একটা কলম শেষ করে ফেললো। দেখছো ভালো লাগে না একটা করে কলম শেষ করলে? শেষ করলে ভালো লাগছে না আম্মু? ভাল লাগছে না? ভালো লাগছে না? অনেক তুমি ভালো লাগছে কয়টা না? কলম শেষ করছো বলো? দুইটা
কয়টা কলম দর্শকদেরকে বলো? আমি 2টা কলম শেয়ার করছি। আমার শুরুর দিকে এরকম করে একটু লিখতে যে কালি শেষ হয়ে যাচ্ছিল, কি মজা লাগে না কলম শেষ হলে। একটু কালি ছিল, তারপর আবার এখানে লিখতে গিয়ে হ্যাঁ এবার কালি শেষ হয়ে গেছে। হ্যাঁ, ফাল্গুন ও চৈত্র, দেখো ওই করে চৈ, এতো না তৈরা ফলা। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। ঠিক আছে, দর্শকদের বলো হোমওয়ার্ক শেষ। আবার যুক্ত বর্ণ আরেকবার দেওয়া হয়েছে, সেটা করলে হবে না করলে হবে, যেহেতু তুমি করেছো। আর সাফা এটা চোখ বন্ধ করে পাবে। আজকে বলো, দর্শকদের আজকে বলো আমার পড়া শেষ। আজকে আমার পড়া শেষ। সবাই আমার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বলো অনেক বড় মানুষ হতে অনেক পারি। বড় মানুষ হতে পারি। বাই বাই। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আসলে সারাদিন ব্যস্ততার পরেও এসে যে মেয়েকে একটু সময় দিতে পারছে, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে সব সময় চাই আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সবাইকে নিয়ে যেন ভালো থাকি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আল্লাহ এই হাফেজ। এতক্ষণ যে মানুষটা ক্যামেরাটা নিয়ে আমার ভিডিওটা করলেন, এই তো ও সব সময় আমাদের কাছে কাছেই ভালো থাকে। থাকবেন সবাই, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর এরকম ফ্যামিলির বিভিন্ন যে জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করলে দর্শকদের উপকার হবে, আমরা সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।